ফিরে আসা পরবর্তী অংশ। আজ ভোরবেলা আমরা আগ্রার পথে রওনা দিয়েছি। গাড়ি চালাচ্ছে মেজর চ্যাটার্জি, পাশে আমার ভাসুর, পিছনে আমি ও আমার যা। সিডিতে একটা রোম্যান্টিক ইংরেজি গান চলছে। গাড়ি হাইওয়ে দিয়ে প্রায় 80 কিলোমিটার স্পিডে চলেছে। এসি বন্ধ করে গাড়ির কাঁচ নামিয়ে বাইরের ঠান্ডা হাওয়াটা উপভোগ করছি আমরা। এটা সেপ্টেম্বরের মাঝামাঝি। বাইরে ঠান্ডা হাওয়া, গাড়ির ভিতর একটা রোম্যান্টিক গান, সব মিলিয়ে একটা দারুণ ভালো লাগার আমেজ। গাড়ি চালাতে চালাতে মেজর চ্যাটার্জি মাঝে মাঝেই রিয়ার ভিউ গ্লাস দিয়ে আমার দিকে তাকাচ্ছে। প্রতিবারেই চোখাচোখি হচ্ছে, আর চোখাচোখি হলেই বুকের ভিতর সেই আলোড়ন। সব মিলিয়ে খুব ভালো লাগছে। না পাওয়ার বেদনার মধ্যে এই ছোট ছোট পাওয়াগুলোর মূল্য অনেক। ঠিক 3 ঘন্টায় আমরা আগ্রা পৌঁছে গেলাম। হোটেল আইটিসি মুঘলে রুম বুক করা হয়েছে। দিনের বেলা রোদের জন্যে তাজমহল দেখতে যাব না, তাই হোটেলে এসে যে যার ঘরে চলে এলাম। মেজর চ্যাটার্জি ফ্রেশ হওয়ার জন্যে ওয়াশরুমে চলে গেল। আমি সোফায় গা এলিয়ে দিলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে মেজর চ্যাটার্জি আমার উল্টো দিকে সোফায় এসে বসল। ইন্টারকমটা তুলে নিজের জন্য একটা কোল্ড বিয়ার অর্ডার করলো। আমাকে জিজ্ঞেস করে আমার জন্যে একটা কোল্ড কফি উইথ আইসক্রিম অর্ডার করলো। বিয়ারের গ্লাসে চুমুক দিয়ে রিল্যাক্স করে বসলো মেজর চ্যাটার্জি। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বলল, গীতাঞ্জলি, ইউ হ্যাভ কমপ্লিটেড ইয়োর মাস্টার্স। নাও হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান? তুমি কি কোনো কোর্স করতে চাও, না পড়াশোনা কন্টিনিউ করতে চাও? আমি উত্তর দিলাম, এখনো কিছু ঠিক করিনি। একটুক্ষণ চুপ করে মেজর চ্যাটার্জি আবার বলল, গীতাঞ্জলি, আমার এখন যেখানে পোস্টিং সেটা নন ফ্যামিলি স্টেশন, সো আই কান্ট টেক ইউ উইথ মি রাইট নাও। আমি চলে যাওয়ার পর তুমি কোথায় থাকতে চাও? কলকাতায় তোমাদের বাড়িতে, না দিল্লিতে? এই প্রথম মানুষটা আমার সঙ্গে বাংলায় কথা বলল। আমার ভালো লাগলো। আমি বললাম, দিল্লিতে, আমাদের বাড়িতে। একটু জোর দিলাম আমাদের বাড়ি কথাটার উপর। মানুষটা গভীর দৃষ্টিতে আমাকে দেখল অনেকক্ষণ ধরে। আমাদের বাড়ি কথাটা খেয়াল করল। মুখে হাসি, মনে হলো উত্তরটা খুব পছন্দ হয়েছে। তারপর আবার বলল, ওয়েল, নাও ইউ টেল মি, হোয়াট ইজ ইয়োর প্রেফারেন্স, মাউন্টেন অর সি? আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, পাহাড়। পাহাড় আমার খুব ভালো লাগে। আমার চোখে চোখ রেখে মিষ্টি করে হাসলো মানুষটা। হ্যাভ ইউ এভার বিন টু মুসৌরি? ভারী গলায় আবার প্রশ্ন করল। মাথা নাড়লাম, অর্থাৎ যাইনি কখনো। তাহলে চলো আমরা মুসৌরি যাই, খুব সুন্দর জায়গা। ওকে? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। মানুষটা উঠে গিয়ে ল্যাপটপটা নিয়ে এলো। তারপর মনোযোগ দিয়ে কিছু করতে লাগলো। খুব সম্ভব হোটেল বুকিং। আমার আজ খুব আনন্দ হচ্ছে। এই প্রথম আমার মানুষটা, হ্যাঁ, আজ তাকে আমার মানুষটাই বলতে ইচ্ছে করছে আমার। আজ সে আমার সঙ্গে কত কথা বলল, আমার ভীষণ ভালো লাগছে। দারুণ একটা মিষ্টি ভালো লাগা আমাকে জড়িয়ে রেখেছে। আমি রেডি হচ্ছি, এক্ষুনি বেরোবো আমরা তাজমহল দেখতে। আমি একটা হালকা কমলা রঙের শিফন পরেছি, চুলটা খোলা, ছোট্ট একটা সিঁদুরের টিপ, আইলাইনার, কাজল, লিপস্টিক, ব্যাস। এবার আমার পার্স থেকে মেজর চ্যাটার্জির দেয়া সেটটা বার করলাম, পরলাম। তারপর আয়নায় নিজেকে দেখলাম। সত্যি দারুণ দেখাচ্ছে আমাকে। দরজায় নক হলো। বুঝলাম সে এসেছে। মানুষটা সবসময় নক করেই ঢোকে। মেজর চ্যাটার্জি ঘরে ঢুকল। আমি আয়নার সামনেই দাঁড়ানো। আয়নার ভিতর দিয়েই চোখাচোখি হলো আমাদের। কিছু একটা বলতে যাচ্ছিল,
চুপ হয়ে গেল। নিজের দেয়া নেকলেসটা খেয়াল করল। মুগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকল বেশ কিছুক্ষণ। হ্যাঁ, এই দৃষ্টি আমি চিনি। এই মুগ্ধতা বহু পুরুষের চোখে আমি দেখেছি। আজ নিজের মানুষটার চোখে এই মুগ্ধতা দেখে খুশিতে মনটা আমার ভরে গেল। আনন্দে লজ্জায় চোখটা নামিয়ে নিলাম। মানুষটার দিকে ঘুরে দাঁড়ালাম। ভাবলাম হয়তোবা বলবে, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে গীতাঞ্জলি। এইটুকু শোনার জন্যে উৎকণ্ঠিত হয়ে রইলাম। ভারী গলায় মানুষটা বলল, উই আর গেটিং লেট, লেটস গো। খুব রাগ হলো। না না, রাগ না, অভিমান। চোখ দিয়ে বলতে পারো, মুখে বললে কি হয় মেজর চ্যাটার্জি? পূর্ণিমার চাঁদ চারিদিকে আলোর বন্যা বইয়ে দিয়েছে। তারই আলোয় তাজমহলের অপূর্ব রূপ দু চোখ ভরে দেখছি। এই সৌন্দর্যের বর্ণনা দেয়া যায় না। এই সৌন্দর্য শুধু মন প্রাণ দিয়ে অনুভব করা যায়। মেজর চ্যাটার্জি আমার গায়ের খুব কাছে দাঁড়িয়ে আছে, খুব কাছে। এত কাছে যে তার শরীরের গন্ধ, তার পারফিউমের গন্ধ আমাকে আচ্ছন্ন করে রেখেছে। সব কিছু দারুণ ভালো লাগছে। এই চাঁদ, এই তারা, এই আকাশ, এই পৃথিবী, পৃথিবীর বুকে মানুষের আশ্চর্য সৃষ্টি, এই তাজমহল, পাশে দাঁড়ানো এই মানুষটা, সব 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 কিছু ভালো লাগছে। কবির ভাষায় গেয়ে উঠতে ইচ্ছে করছে, ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। হোটেলে ফিরে আমরা রেস্তোরাঁয় গিয়ে বসলাম। আমি আর মেজর চ্যাটার্জি পাশাপাশি, সামনে আমার ভাসুর আর চা। মেজর চ্যাটার্জি জিজ্ঞেস করল, হুইস্কি? আমি ছাড়া সবাই মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মানুষটা আমাকে দেখল, প্রসন্ন দৃষ্টি। তারপর ওদের তিনজনের জন্যে হুইস্কি অর্ডার করল। গ্লেন ফিডিক গ্রাম রিজার্ভ 21 ইয়ার্স। এরপর আমার দিকে ফিরে বলল, মে আই অর্ডার সাম ওয়াইন ফর ইউ গীতাঞ্জলি? একটু ইতস্তত করে সম্মতি দিলাম। মেজর চ্যাটার্জি আমার জন্য ফ্রেঞ্চ শ্যাটিউ ল্যাগরেঞ্জ গ্র্যান্ড ক্রিউ অর্ডার করল। আমি ড্রিঙ্ক করি না, কারণ এর স্বাদ আমার একদম ভালো লাগে না। অন্য কোনো কারণ নেই, তবে ওয়াইনটা খারাপ লাগে না। রেস্তোরাঁর মৃদু আলো ছড়িয়ে আছে, হালকা মিউজিক বাজছে। পরিবেশটা খুব মায়াবী হয়ে উঠেছে। আমরা সবাই খুব আস্তে আস্তে সিপ করছি। আমার ভাসুর, যা, মেজর চ্যাটার্জি এটা ওটা কথা বলছে। আমি শুধু শুনছি, কখনো বা কোনো প্রশ্নের টুকটাক উত্তর দিচ্ছি মাত্র। মেজর চ্যাটার্জি একটু বাদে বাদেই আমার দিকে তাকাচ্ছে। সেই অন্তর্ভেদী দৃষ্টি, যে দৃষ্টি আমার ভিতরটাকে তোলপাড় করে দিচ্ছে। আমার বুকের ভিতর স্বপ্নের প্রজাপতিরা আবার ডানা মেলে দিয়েছে। ডিনার করে আমরা যে যার ঘরে চলে এলাম। মেজর চ্যাটার্জি পোশাক পাল্টে ল্যাপটপ নিয়ে বসে গেল। আমি বাথরুমে ঢুকলাম। অনেকক্ষণ ধরে নিজেকে দেখলাম। নিজেই নিজেকে বোঝালাম, মানুষটার আমাকে ভালো লেগেছে। সে মুখে কিছু না বললেও তার চোখ আমাকে বলেছে তার আমাকে ভালো লেগেছে। মানুষের চোখ কখনো মিথ্যে বলে না। আর ওই মানুষটার দুই চোখ বারবার নীরবে আমাকে অনেক কথা বলেছে। সে কথা শোনা যায় না, শুধু বুঝে নিতে হয় অন্তর দিয়ে। আয়নার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করলাম, আর কতদিন এভাবে আমাকে দূরে সরিয়ে রাখবে? এই দূরত্ব, এই ব্যবধান কাটিয়ে কবে আমাকে তোমার কাছে ডেকে নেবে মেজর চ্যাটার্জি? কবে আমার ভালোবাসা পূর্ণ মর্যাদা পাবে তোমার কাছে?
আয়না কোনো উত্তর দিল না। আয়নার দিকে তাকিয়ে দেখি দু চোখ আমার জলে ভরে গেছে। দুপুরে লাঞ্চের পর 3টে নাগাদ আমরা দিল্লির পথে রওনা দিলাম। প্রায় 5টা নাগাদ মেজর চ্যাটার্জি একটা রেস্তোরাঁর সামনে গাড়ি থামালো। আমরা চা খাওয়ার জন্য নামলাম। মেজর চ্যাটার্জি ব্ল্যাক কফি নেবে, আমরা ব্ল্যাক টি। ওয়েটার এসে চা কফির সরঞ্জাম রেখে গেল। আমি বানানোর জন্য টিপট থেকে গরম জল ঢালছি কাপে। হয়তো একটু অন্যমনস্ক ছিলাম। হঠাৎই গরম জল ছলকে আমার হাতে পড়ে গেল। জলটা খুব গরম ছিল। উফ করে উঠলাম আমি। মেজর চ্যাটার্জি তাড়াতাড়ি আমার হাতটা ধরে ফেলল। এই প্রথম সে আমাকে স্পর্শ করল। খুব জোরে বলে উঠল, আইস প্লিজ। ওয়েটার দৌড়ে এসে আইস দিয়ে গেল। মেজর চ্যাটার্জি আমার হাতটা ধরে আছে। আস্তে আস্তে আমার হাতের উপর বরফ লাগিয়ে দিচ্ছে। মুখে উৎকণ্ঠা। আমি সব ভুলে শুধু মানুষটাকেই দেখে যাচ্ছি। আমার ভিতরে তোলপাড় হচ্ছে। এত আনন্দ কি জীবনে পেয়েছি কখনো? খুশিতে আনন্দে আমার 2 চোখ জলে ভরে গেল। আমার চোখে জল দেখে মানুষটার উৎকণ্ঠিত প্রশ্ন, আয়ু ওকে গীতাঞ্জলি? মাথা নাড়লাম, অর্থাৎ ঠিক আছি। কিন্তু সে আমার হাতটা ছাড়ল না। সামনে কাঁচের পাত্রে রাখা বরফ ঠান্ডা জলে হাতটা কিছুক্ষণ ডুবিয়ে রাখল। তারপর নিজের পকেট থেকে রুমাল বার করে আমার হাতটা আস্তে করে মুছিয়ে দিল। এত আনন্দ, এত খুশি আমি রাখবো কোথায়? আমি জানি না। একটু যেতে না যেতেই হঠাৎ গাড়িটা থামিয়ে দিল মেজর চ্যাটার্জি। আমার ভাসুর অবাক হয়ে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড? মেজর চ্যাটার্জি গাড়ি থেকে নামতে নামতে বলল, জাস্ট আ মিনিট। তারপর রাস্তা পার হয়ে প্রায় দৌড়েই একটা ওষুধের দোকানে ঢুকে গেল। আমিও অবাক, হঠাৎ ওষুধের দোকানে কেন? কিছুক্ষণের মধ্যে ফিরে এলো। তারপর আমার দিকের অর্থাৎ ড্রাইভিং সিটের পিছনের দিকের দরজাটা খুলে আমার দিকে তার হাতটা বাড়িয়ে দিল। আমিও মন্ত্রমুগ্ধের মতো আমার বাঁ হাতটা অর্থাৎ যে হাতে গরম জল পড়েছিল সেই হাতটা তার হাতে তুলে দিলাম। হাতটা এখনো বেশ লাল হয়ে আছে। মেজর চ্যাটার্জি একটা মলম বার করে আমার হাতে অত্যন্ত যত্ন করে লাগিয়ে দিল। তারপর ড্রাইভিং সিটে গিয়ে বসল। আমার অবস্থা আমি কাউকে বোঝাতে পারবো না। আনন্দ আর কষ্ট মিলে এ এক অদ্ভুত অনুভূতি। চোখের জল ধরে রাখা দায়। বহু কষ্টে নিজেকে সামনে নিলাম। বুকের ভিতর এক অভিনব অনুভূতি নিয়ে চোখটা বন্ধ করলাম। আজ এই পর্যন্ত।